বেবি হওয়ার পর জীবন থেকে সাজুগুজু যে এভাবে ঘুচে যাবে বন্ধুরা, তবুও যে আমি নাচতে খুঁজতে তোমাদের সামনে আসি এটাই আমার কাছে অনেক বড় উপায়। আমি যাচ্ছি ডাক্তারের কাছে, আর বাবুর পেট হচ্ছে হড়বড় করবো। তো চলো গেট রেডি উইথ মি, বাবুকে রেখে দিলাম তোমাদের সামনে দিকে। আর বাবুর রিয়াকশন দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে বাবুকে কেমন লাগছে আমাকে দেখতে। তোমরা তো অবশ্যই কমেন্টে জানবে কি, তাই তো নিয়ে নিলাম সুন্দর একটা কুর্তি, আর যেটা আমি পরে নিয়েছি, যেটা দেখে মা বলছে ওয়াও, আর আমার বেবি বলছে ও মাই গড। তারপর আমার সুন্দর লেহরাতে বিখরাতে হেয়ারকে সামনে করে নিলাম, যেটা দেখে আমার বাবু বলছে ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। চুল খুলে দেওয়ার পরে হঠাৎ করে মনে হলো এ মা, স্কিনটা তো কোনো কেয়ার করা হলো না। তো চলো আগে স্কিনটাকে বেশ রেডি করে নিই। তার জন্য কিন্তু বেশ সুন্দরভাবে টিস্যু পেপার দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এদিকে আমার বাবু টিস্যু পেপার দেখে বলছে মা, তুমি আমার পটি পরিষ্কার করা টিস্যু পেপার নিয়ে নিয়েছো। মা সত্যি কথা বলে দিল, তার জন্য আবার রেখে দিলাম যাতে ওটা দিয়ে আবার পটি পরিষ্কার করে দেয়। বাইরে কিন্তু প্রচুর হট বন্ধুরা, তার জন্য আমাকে কি করতে হবে, সুন্দরভাবে সানস্ক্রিন ইউজ করে নিতে হবে যাতে স্কিনটা সানবার্ন না হয়ে যায়। লগরাই ফোগরাই বেশ স্কিনটাতে লাগিয়ে নেওয়ার পরে দেখো তো আমার স্কিনটা বেশ গ্লোয়িং হয়ে গেছে না, কি বলবো বন্ধুরা। বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চাটা শান্তিতে আমাকে রেডি হতে দেয় না। তো বাচ্চাটাকে দিয়ে দিলাম আমার মায়ের কাছে, মানে ওর দিদুনের কাছে। আর এদিকে আমি সুন্দরভাবে হেয়ার স্টাইল করে নিলাম। কি বলছো, এই হেয়ার স্টাইল আমার সবচেয়ে দামি হেয়ার স্টাইল, কারণ বেবি হওয়ার পর থেকে আর যে ভালো হেয়ার স্টাইল পারবো সারা সময় নেই বন্ধুরা। এক চুটকি সিন্দুরকে कीमत तुम क्या জানো শহরি বাবু, এক চুটকি সিন্দুর পরে কি লাগছে তো বউদের মতো। ও মাই গড, আমি তো ঠোঁটে লিপস্টিক লাগাইনি। তো কি করতে হবে, সুন্দরভাবে লিপস্টিক লাগাতে হবে। আমি যেহেতু লিপস্টিক ভালোবাসি না, কোথাও গেলে পরে আমি ঠোঁটটাকে হালকা পিঙ্ক করার জন্য বেবি লিপ আমি ইউজ করি। এদিকে দেখো আমি কানে তো পরেই নি। তো চলো কানে পরা যাক তাহলে। এই যে সুন্দর আমার গোল্ডের কানেরটি নিয়ে চলে এসেছি, যেটা আমি পরে নিলাম। গোল্ডের কানের পরার পরে আমাকে দেখো কি সুন্দর। ও মাই গড, আমি তো बिंदी कहाँ लगाया है। बिंदी लगाने के लिए सुंदर एक लाल बिंदी নিয়ে নিলাম। দেখি লাগছে তো একদম হিরোইনগুলোর মতো। যদিও বা বাইরে গরম আছে, কিন্তু যেহেতু ঠান্ডার দিন গাড়িতে লাগতে পারে ঠান্ডা, নিয়ে নিলাম সুন্দর একটা সোয়েটার। আর নিয়ে নিলাম মায়ের একটা সুন্দর চাদর, মানে আমার শাশুড়ি মা আর একটি লাগছে তো বৌদের মতো একদম সুন্দর ভাবে। আমার বেবিও রেডি আর আমিও রেডি। কি লাগছে তো, তাক দিনা দিন দিন নাচে দিন দিন সুন্দরভাবে নেচে নিলাম। তো ভালো লাগছে কিনা অবশ্যই জানাবে কমেন্টে। বাই দ্য ওয়ে টাটা, সবাই ভালো থাকো।